হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোমো ডেলিভারির দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোমো কিন্তু আসলে ওর পেটের জন্য ঠিকমতো বসতে পারছে না, খুব কষ্ট হচ্ছে ওর। আর দেখেন মা মেয়ে কি সুন্দর করে বসে আছে, মেয়ে মাকে কত সুন্দর করে বুকে নিয়ে শুয়ে আছে। আসলে এই দৃশ্যগুলো কিন্তু আল্লাহর অপূর্ব সৃষ্টি। সত্যি বলতে ওরা একটা জীবজন্তু, অবলা প্রাণীর মাঝেও যে আল্লাহ এতটা দয়া মায়া দিছে, এগুলো দেখার পর মনটা শান্তি হয়ে যায়। ভুতুর যেহেতু আগে বেবি হয়নি, ও এখনও ভার্জিন আছে, তো সেই কারণে ও হয়তো এটা বুঝতে পারছে না ওর মা কেন এমন করছে। ও নির্বাক হয়ে ওর মার দিকে তাকিয়ে আছে। আর মোমোর তো খুব চাপা কষ্ট হচ্ছে, সেটা দেখেই ওকে বোঝা যাচ্ছে। যাই হোক, তো একই কার্টুনের মধ্যে আসলে দুইজনের জায়গা হচ্ছিল না। দেখতে পাচ্ছেন মোমো খুব কষ্ট করে ঘুরে ঘুরে বসতেছে। তো আমিও বুঝলাম ওর ডেলিভারি টাইম হয়ে গেছে, এর জন্য আমি কিন্তু ভুতুকে একটু পরে এখান থেকে সরিয়ে নিয়েছি, কারণ মোমোর বসতে কষ্ট হচ্ছিল। তো আমি ভুতুকে এখান থেকে সরিয়ে নিয়ে মোমোকে স্পেস ফ্রি করে দিলাম এবং ওকে একটু আমি পেটে হাত বুলিয়ে দিচ্ছি। এই সময় পেটে হাত বুলালে এমনিতেও একটু আরাম পাওয়া যায়। তো যাই হোক, ওর কিন্তু অলরেডি ওয়াটারফল করা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বেবি হয়ে গেছে ওর। খুব একটা কষ্ট হয়নি। আর অলমোস্ট এবার মোমোর কিন্তু তৃতীয়বার বেবি হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওর তেমন কোনো কষ্ট হয়নি। আর ও কিন্তু পুশ করছে অনবরত, ও চেষ্টা করছে খুব বেবিটা হওয়ানোর জন্য। তো অলমোস্ট এটা কিন্তু একবারে লাস্ট পর্যায়ে, কিছুক্ষণ পরেই কিন্তু মোমোর বেবি হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে ওকে দেখে আমার খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। অবলা একটা প্রাণের এত কষ্ট আসলে আমি নিতে পারি না। তো যাই হোক, ওর বেশি কষ্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে ওর বেবি হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন মোমোর ফার্স্ট বেবি কিন্তু পৃথিবীতে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট হয়নি, ও খুব ইজিলি বেবি ডেলিভারি করেছে। তো ও এখন সব কিছু পরিষ্কার করছে বেবিকে। এই তো মোমোর বেবি, ফার্স্ট বেবি। তো মোমো কিন্তু ওকে খুব সুন্দর করে পরিষ্কার করছে। ওরা কিন্তু খুবই পরিপাটি এবং খুব পরিষ্কার। ওরা খুব পরিষ্কার করে তারপর কাছে নেয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পরিষ্কার করছে। আর আল্লাহ প্রদত্ত আসলে কি জানি না, আমার বর দেখে এটাই বলছিল যে হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্রেস্ট ফিডিং করতে হবে, এটা বাবুরা কিভাবে বোঝে, বেবিগুলো কিভাবে বোঝে। দেখেন ও কিন্তু বারবার ছুটে ছুটে ওর মায়ের ব্রেস্টের কাছে যাচ্ছে ফিডিং করার জন্য। আর মোমো তো তাকে পরিষ্কার করেই যাচ্ছে, কারণ ও পরিষ্কার না করে ওকে ব্রেস্ট ফিডিং করাবে না। তো যাই হোক, মাশাআল্লাহ বেবিটা অনেক সুস্থ হয়েছে, বড়সড় হয়েছে। যেহেতু মোমোর বেশি বেবি হয়নি, অল্পই হয়েছে গত দুইবারের চেয়ে, এর জন্য বেবিগুলো খুব হেলদি এবং সুস্থ হয়েছিল। তো এই তো পরিষ্কার করে নিয়ে মোমো কিন্তু ওকে বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে। আর ও তো অনবরত বেস্ট খুঁজেই বেড়াচ্ছে। তা আমি আবার কি করলাম, ভুতুকে একটু নিয়ে এসে দিলাম ওর কাছে বেবিটা দেখানোর জন্য। ভুতু তো দেখে মানে অবাক হয়ে তাকিয়ে আছে, নির্বাক। আর কিছু বলছেও না, করছেও না, চুপচাপ বেবিটাকে দেখছে। তো মাশাআল্লাহ, এই তো কিছুক্ষণের মধ্যে মোমোর আরেকটা সেকেন্ড বেবি হয়ে গেল। এটা মোমোর সেকেন্ড বেবি, যেটা কিনা কালার আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। এটা কিন্তু বেবির হচ্ছে মোমোর বয় বেবি। তো যাই হোক, এই তো মোমোর থার্ড বেবিটা চলে এসেছে, যেটা কিনা দেখতে একেবারে ওর আগের একটা বেবির মতো দেখতে। সিম্বা নাম ছিল ওর, সিম্বার মতো সেম টু সেম কপি হয়েছে। আরেকটা কথা, ওর বাবার মতো একদম। ওর বাবা মানে মোমোর যে বর, সেও কিন্তু একদম দেখতে এরকমই হুবহু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চাই খুবই সুস্থ ছিল, খুবই ভালো শারীরিক কন্ডিশন ছিল, তেমন কোনো টেনশন হয়নি বা সমস্যাও হয়নি ওদেরকে নিয়ে। তো সব কিছুর পরে তিনজনকেই ক্লিন করার পরে কিন্তু এখন ব্রেস্ট ফিডিং করাচ্ছে মোমো ওদেরকে। আর তিনটা এত পাকনা হওয়ার সাথে সাথে মানে কোথায় ব্রেস্ট ফিডিং করতে হবে ওরা খুঁজে খুঁজে কিন্তু জায়গা নিয়েছে। যাই হোক, ওরা আরামে থাকলেও আমার মেয়েটা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। দেখেন ও হাত কেমন করছে, ওর যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওর হাত এমন করা দেখলেই বোঝা যায়।
আসলে মাতৃত্ব এটাকেই বলে না, নিজেকে বিসর্জন দিয়ে বাচ্চাদেরকে দেখেন কত সুন্দর ব্রেস্ট ফিডিং করাচ্ছে, অথচ ওর ভিতরে কতটা কষ্ট হচ্ছে ও সেটা নিজে বুঝতেছে, অন্যকে বুঝাইতে দিচ্ছে না। তো যাই হোক, এই তো আমার মোমো মাশাল্লাহ 3টা বেবিকে নিয়ে খুব হ্যাপি আছে, ভালো আছে। বেবি হওয়ার পর 3টা বেবিকে ও বুকের কাছে নিয়ে খাওয়াচ্ছে। তো আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য এটা। তো আমি আবার পরবর্তীতে ওর ওই নোংরা কাপড়টা সরিয়ে দিয়ে খুব সুন্দর করে একটা টাওয়াল পাড়াই দিলাম, যেন কমফোর্টে থাকে, ওদেরকে যেন ঠান্ডা না লাগে। তো এই তো ছিল মোমো ডেলিভারির শেষ পার্ট। আপনারা দেখলেন, কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।